আমি এখন থেকে আমার মোবাইলটা বন্ধ করে রাখবো, তারপর দেখবো তুমি কিভাবে তোমার সময়টা ব্যয় করো। ওয়াও, পৃথিবীর সমস্ত গার্লফ্রেন্ড যদি ঠিক এইভাবেই মোবাইল বন্ধ করে রাখতো তাহলে আমার দেশের অর্ধেক সম্পদ বেঁচে যেত। শোনো, আমি এখন তোমার আর গার্লফ্রেন্ড নাই, আমি তোমার বললেই হতো। তুই কি পাগল? তুমি তো আমার আব্বুকে চিনো, আমি আমার আব্বুকে যদি বলি জীবন আমাকে আসতে দিবে না। তার উপরে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেই জিনিসটা আমি আমার ফ্যামিলিতে লুকিয়েছি। বাবাকে বললে সে সাথে সাথে আমার পাসপোর্ট নিয়ে নিত। তা ঠিক। আমি ভাবছি কিছুদিন আগে জয় আব্বু আমার সাথে নেপাল এসেছিল, এর মধ্যে আবারও কেন জয় নেপালে আসলো? ও তো অন্য কোনো জায়গায় যেতে পারতো। আচ্ছা, ও একাই এসছে নাকি সঙ্গে অন্য কেউ আছে? সাথে তো আমি আর অন্য কাউকে দেখিনি। দেখো আবার নিজের ভাইয়ের মতো আরেকজনকে বিয়ে করে হানিমুনে নিয়ে এসছে কিনা। দূর না, ও মোটেও এই ধরনের না। খুব চেনো মনে হয় তোমার ভাইকে তুমি। আরে দেখলে বোঝা যায় না? একটা মানুষের গার্লফ্রেন্ড থাকলে অবশ্যই তাকে দেখলে বোঝা যায়। এই যে আমাকে দেখো, আমি দিনের অর্ধেকটা সময় তোমার পিছনে ব্যয় করি, হয় ফোনে, নয় ফেসবুকে, না হয় সামনাসামনি। ও মাই গড! আর ও ম্যাক্সিমাম টাইম থাকে মুভি, গল্পের বই, ওর ছোটবেলার কিছু ফ্রেন্ডস, মাঝে মাঝে তো ও কার্টুনও দেখে। এই তুমি কি বললে? আমার পেছনে সব সময় ব্যয় করো মানে কি? এটা তুমি কি বললে? আমি তোমার পেছনে সময় ব্যয় করি না, শুধু নিজেরটাই দেখো, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, তুমিও আমার পিছনে সময় ব্যয় করো। আমি এখন থেকে আমার মোবাইলটা বন্ধ করে রাখবো, তারপর দেখবো তুমি কিভাবে তোমার সময়টা ব্যয় করো। ওয়াও, পৃথিবীর সমস্ত গার্লফ্রেন্ড যদি ঠিক এইভাবেই মোবাইল বন্ধ করে রাখতো তাহলে আমার দেশের অর্ধেক সম্পদ বেঁচে যেত। শোনো, আমি এখন তোমার আর গার্লফ্রেন্ড নাই, আমি তোমার বউ, বুঝছো? আর তুমি যে কি, তুমি তুমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাফ চাই, সরি সরি সরি, আর বলবো না। তুমি আসলে একটা